ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে রাম জন্মভূমি অযোধ্যা আগামী 22 তারিখে তার আনুষ্ঠানিক শুভ সূচনা হতে চলেছে এবং রাম ভক্তদের মধ্যে এক উৎসবের বাতাবরণও শুরু হয়েছে। এরই মধ্যেই ঘোষণা হওয়ার পরেই শুরু হয়ে গিয়েছে নানান কর্মসূচি, পাশাপাশি শুরু হয়েছে অক্ষতের চাল তুলে দেওয়ার পর্ব বিভিন্ন রাম ভক্তদের হাতে। বছরের শুরুতে রাম ভক্তদের বাড়িতে পৌঁছে গেল অক্ষত চাল। শুক্রবার দুপুর 12টার সময় পুরাতন মালদার পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ এলাকায় রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের তরফে প্রতিটি বাড়িতে এদিন অক্ষত চাল আশীর্বাদ হিসেবে তুলে দেওয়া শুরু হলো। এদিন পুরাতন মালদার বেশ কিছু জায়গায় এই চাল তুলে দেওয়া হয়। রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের মালদা জেলার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন অমল কুমার দাস, সাগর প্রসাদ গৌড়, আরও উপস্থিত ছিলেন তারকেশ্বর সাহা প্রমুখ। এদিন এক প্রতিনিধি অমল কুমার দাস তিনি বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতিটা বাড়িতে এই চাল তুলে দেওয়া হলো এবং নিমন্ত্রণ জানানো হলো সকলেই যাতে এই দিনটাকে খুব আনন্দের সাথে মানানোর পাশাপাশি বাড়িতে 5টি প্রদীপ জ্বালানোরও আবেদন ও বাড়ির ঘরকে আরও সাজিয়ে তোলার আহ্বান করেন তিনি। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। এটা হ্যান্ডবিল আমন্ত্রণ পত্র, উদ্বোধনের আমন্ত্রণ পত্র আর এই অক্ষত চাল, এটা ওখান থেকে এসছে আপনাদের জন্য। এটা মন্দিরে রাখবেন আর বাড়ির যেখানে পুজো করেন ওখানে রাখবেন। 22 তারিখে 5টা প্রদীপ জ্বালাবেন সবাই। আর রামচন্দ্র যখন 14 বছর বনবাস থেকে ছিল, আমাদের 500 বছরের যুদ্ধের পরে আমরা হচ্ছে একটা ছবি, আমরা তো সবাই যেতে পারবো না, এই ছবিটা আমরা সেখানে সবাই পুজো করবো। যে 22 জানুয়ারি যে উদ্বোধন হচ্ছে যেখানে পুজো করি সেখানে দেখে সেদিন মানে কালী পূজার মতো দীপাবলি মানাবো। ছবি এসছে রাম মন্দিরে, এটা আমরা মন্দিরে রেখে পুজো করব। সেদিন তো আমরা সবাই যেতে পারবো না, তো সবাই যেন পুজো। একটা আমন্ত্রণ পত্র আর অক্ষত চাল এসছে, এটা আপনারা যেখানে পুজো করেন সেখানে রেখে 5টা প্রদীপ জ্বলাবেন 22 তারিখে, 22 জানুয়ারি 5টা প্রদীপ জ্বলিয়ে। আর যদি পারেন, আজকে 1 নম্বর ওল্ড মালদা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে এসেছি। অযোধ্যার যে রাম মন্দির 22 তারিখে উদ্বোধন হবে, সেই অযোধ্যার রাম মন্দিরের একটা ছবি, ইনভাইটেশন, একটা কার্ড আর এবং অক্ষত চাল প্রতি বাড়ি বাড়িতে দিচ্ছি এবং বলছি যে তারা যেন এই চালটা মন্দিরে রেখে এবং ছবি রেখে 22 তারিখ সকলে যেন পুজো করে 5টা প্রদীপ জ্বলিয়ে। এবং যদি পারে সকলে বাড়ি টুনি বাল্ব দিয়ে সাজাবে, যেমন আমরা দীপাবলিতে সাজাই। 14 বছর পর যখন রামচন্দ্র বনবাস থেকে ফিরে তখন অযোধ্যায় দীপাবলি মানানো হয়েছিল। এই সূত্রে আমরা বলছি 500 বছর লড়াইয়ের পরে আজকে আমরা রাম মন্দির ফিরে পেয়েছি। আমরাও সেদিন সকল হিন্দু মিলে বা সকল দেশবাসী মিলে আমরা সেদিন দীপাবলি মানাবো। নিমন্ত্রণ জানাচ্ছি তাদেরকে দিয়ে, যে 22 তারিখ উদ্বোধন হবে তার জন্য নিমন্ত্রণ দেবো। কোন এলাকায় করছেন? 1 নম্বর ওয়ার্ডে, ওলমালদা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে। নাম? আমার নাম অমল কুমার দাস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা আমি। এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে। ভাবছেন কোথায় যাবেন? তাহলে দেরি না করে আজ চলে আসুন জনতা শু হাউসে। কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা শু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি কোম্পানির হাল ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার, একদম আপনার সাধ্যের মধ্যে। কামারপুকুর চটি, বেঙ্গাই রোড ধরে 30 সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে। শনি মন্দির সন্নিকটে জনতা শু হাউস, প্রোপ্রাইটার সিরাজ আলী। ফোন নম্বর 9732156840।